সো আজকে আমরা কথা বলবো হচ্ছে আইসিটি ট্রু ওপেন নিয়ে। সো আসলে আইসিটি ট্রু ওপেন কি, এটার ব্যাক স্টোরি কি, অথবা এটা কাকে বলে, ডেফিনেশন কি, এসব আসলে আমাদের জানার প্রয়োজনও নেই বলে আমি মনে করি। কারণ আহ, এসব কাকে বলে অথবা এটার কাহিনী কি, এসব জেনে আসলে আমরা ট্রেডিংয়ে কিছুই করতে পারবো না। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে সেটাকে কেমনে ইউজ করব এবং এটা আমাদের ট্রেডিং প্ল্যানে অথবা আমাদের স্ট্র্যাটেজিতে কিভাবে এটা কাজে লাগতে পারে। অ্যান্ড সেটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস পয়েন্ট। অ্যান্ড সেটা যেমন অর্ডার ব্লক কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, সেটা কেমনে ফর্ম হয়, কেন ফর্ম হয়, এসব জেনে আসলে আসলে কোনো লাভ নেই। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি স্ট্রেইট পয়েন্টে চলে যাব। অ্যান্ড যত ভিডিও যত ছোট করা যায় আমরা সেটাই ট্রাই করব। অ্যান্ড এজন্যই আমি ট্রু ওপেনের ব্যাক স্টোরি নিয়ে যাচ্ছি না কোথাও। জাস্ট সেটা আমরা কেমনে ইউজ করতে পারি সেখানেই ডিরেক্টলি চলে যাচ্ছি। সো আইসিটি ট্রু ওপেন আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। ট্রু ওপেন, আমরা আজকে দুইটা ট্রু ওপেন শিখবো। একটা হচ্ছে ট্রু ডে ওপেন, যেটা আমরা সংক্ষেপে হচ্ছে বলতে পারি টিডিও। আর একটা হচ্ছে ট্রু উইক ওপেন। এই দুইটা ট্রু ওপেন খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা ট্রু ওপেন খুবই সহজ জিনিস আইডেন্টিফাই করা, খুবই সহজ। জাস্ট একবার দেখলেই হয়ে যাবে। বাট এটার ইফেক্ট অথবা এটার কার্যকারিতা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি এটা আপনার স্ট্র্যাটেজিতে যদি ইউজ করতে পারেন, দেন ইটস টু গুড। অ্যান্ড আপনি এটা যে কোনো স্ট্র্যাটেজিতে এটা ইউজ করতে পারবেন। ইভেন প্রাইস অ্যাকশন ট্রেডাররাও এটা ইউজ করতে পারবেন, নট অনলি আইসিটি ট্রেডার্স। সো ট্রু ডে ওপেন, ট্রু ডে ওপেন। আচ্ছা, এর আগে আমাদের টাইম জোন অবশ্যই নিউ ইয়র্ক টাইম জোনে থাকতে হবে। না হয় কিন্তু আপনি সঠিক ট্রু ডে ওপেন, ট্রু উইক ওপেন কিন্তু মার্ক করতে পারবেন না। ভুল জায়গায় মার্ক করে ফেলতে পারেন অথবা টাইম উলটপালট হয়ে যেতে পারে। সো প্রথমেই আপনি নিউ ইয়র্ক টাইম জোন সিলেক্ট করে রাখবেন। দেন ট্রু ডে ওপেনের জন্য আপনি টাইম ইউজ করবেন হলো দ্য ওপেনিং প্রাইস অফ 00। আর ট্রু উইক ওপেনিংয়ের জন্য আপনি ইউজ করবেন হচ্ছে দ্য ওপেনিং প্রাইস অফ টিউসডে। টিউসডে যেটা হয় হচ্ছে মানডে 18। এর প্রথম ক্যান্ডেলটাই হবে হচ্ছে আপনার ট্রু উইক ওপেন। আচ্ছা, তো এখন আমরা ট্রু ডে ওপেন এবং ট্রু উইক ওপেন আমরা কীভাবে মার্ক করব সেটা দেখে নিই। ট্রু ডে ওপেন মানে হচ্ছে প্রত্যেক দিনের একটা মনে করেন প্রত্যেকটা ডেইলি রেঞ্জের একটা ট্রু ওপেন থাকে। ট্রু ডে ওপেন, এজন্য এটার নাম ট্রু ডে ওপেন। প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ডেইলি রেঞ্জের, একটা ডেইলি ক্যান্ডেলের রেঞ্জের একটা করে ট্রু ডে ওপেন থাকে। যেমন আমরা যদি গতকালকের
যদি রেঞ্জটা দেখি, গতকালকে রেঞ্জ শুরু হয় হচ্ছে ফ্রাইডে 18 থেকে। আমরা 1 আওয়ারে চলে যাই। কই সানডে 18 থেকে হচ্ছে মানডে 18। অ্যান্ড আমাদের নিয়ার টাইম জোনের মতে আমাদের ডেইলি রেঞ্জ 18 থেকে 18 পর্যন্ত হয়ে থাকে, 24 আওয়ার টাইম উইন্ডো। এটা হচ্ছে আমাদের মানডে রেঞ্জ, গতকালকের রেঞ্জ। অ্যান্ড এখান থেকে আজকের রেঞ্জটা শুরু। এখান থেকে আমাদের রেঞ্জ শুরু আজকে, অ্যান্ড শেষ হবে হচ্ছে 18 পর্যন্ত। এইটুকু হচ্ছে আমাদের টিউসডে রেঞ্জ। অ্যান্ড প্রিভিয়াস রেঞ্জ যদি আমরা দেখি, সো এটা হচ্ছে থার্সডে। হ্যাঁ, এখান থেকে আরও যদি দেখি তাহলে এখান থেকে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, অ্যান্ড ফ্রাইডে ছিল না, ফ্রাইডে ব্যাংক হলিডে ছিল, সো মার্কেট অফ ছিল। দেন এটা হচ্ছে আমাদের আবার গতকালকের রেঞ্জ, এটা আজকের রেঞ্জ। সো এখন ট্রু এই প্রত্যেকটা দিনের রেঞ্জের মধ্যে একটা করে ট্রু ডে ওপেন থাকে। সো আমরা যদি একটু দেখতে যাই, এটা হচ্ছে আমাদের মানডে রেঞ্জ। অ্যান্ড এখানে 00 যেখান থেকে শুরু হবে, 00 ক্যান্ডেলটা দেখি। এই যে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে নিচে যদি দেখেন, আমি একটু এটা বাড়াই দিই। এই যে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে 00। তো এই ক্যান্ডেলটা যেহেতু 00, অ্যান্ড এই ক্যান্ডেলটা যেহেতু বিয়ারিশ ক্যান্ডেল, তো বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোনটা? বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে উপরে। সো এটার ওপেনিং প্রাইস, এই যে ওপেনিং প্রাইস, এটাই হচ্ছে আমাদের ট্রু ডে ওপেন। আমরা একেবারে টিডিও। এটা হচ্ছে আমাদের টিডিও। সেম আমরা এখানে মার্ক করে ফেলি, আবার আবার দেখি 00 প্রাইস কোনটা। এই বুলিশ ক্যান্ডেল, তো এই বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কি হবে? বুলিশ ক্যান্ডেল যেহেতু নিচের থেকে ওপেন হয়, তো এই নিচের বডির পার্টটাই হবে আমাদের টিডিও, ট্রু ডে ওপেন। অ্যান্ড সেম আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে আমাদের 00 ক্যান্ডেল। তো এই ওয়েডনেসডের জন্য ট্রু ওপেন হচ্ছে এইটা, এটা হচ্ছে ট্রু ডে ওপেন। অ্যান্ড সেম, সবগুলোর মধ্যে সেম। এখন ট্রু ডে ওপেনের রুলসটা কি? আইসিটির ট্রু ডে ওপেনের রুলস হচ্ছে, আচ্ছা আমরা সবাই জানি হচ্ছে যে কি আমাদের কোথায় বাই করতে হয় এবং কোথায় সেল করতে হয়। আমরা সবাই চাই যে
যদি আমরা বাই করি তাহলে আমরা এক্সট্রিম ডিসকাউন্টে আমরা বাই করতে চাই, অ্যান্ড আমরা যদি সেল করতে চাই তাহলে আমরা কোথায় সেল করব? প্রিমিয়াম জোনে। স্বাভাবিক আমরা সবাই সস্তায় কিছু কিনতে চাই এবং বেশি দামে সেল করতে চাই। তো আমরা কি করতে পারি? অ্যান্ড এইখান থেকেই আসে হচ্ছে ট্রু ডে ওপেনের টপিকটা। তো আইসিটির রুলস হচ্ছে বাই বিলো ট্রু ওপেন, সেল অ্যাবভ ট্রু ওপেন। তার মানে এই ট্রু ওপেনের নিচেই হচ্ছে আমাদের রিয়েল বাইং জোন। আমরা কোথায় বাই করব? যদি আমরা বুলিশ থাকি, আমরা যদি কালকের মনে করেন আজকে দিনের জন্য আমরা হচ্ছে বুলিশ, সো আমরা কোথায় বাই করব? আমরা বাই করব হচ্ছে এই ট্রু ডে ওপেনের নিচে। অ্যান্ড এই ট্রু ডে ওপেনের নিচে এই জোনগুলোই হয়ে যাবে কি? ডিসকাউন্ট। অ্যান্ড এটা হয়ে যাবে প্রিমিয়াম। এই রুলসটা ইম্পর্টেন্ট। সাপোজ প্রাইস এখন মনে করেন, এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না, ট্রু ডে ওপেন কোথায় শুরু হয়? 00 থেকে। 00 থেকে শুরু হওয়া মানে হচ্ছে ট্রু ডে ওপেন এশিয়াতে ফর্ম করে না। ট্রু ডে ওপেন কিন্তু এশিয়াতে ফর্ম করে না। অ্যান্ড আপনারা যদি আইসিটির নলেজ যদি থাকে আপনাদের মধ্যে, তাহলে আপনার জানার কথা যে জুদাস সুইং অথবা ম্যানিপুলেশন সব বেশিরভাগই হয় হচ্ছে লন্ডনে। দ্যাট মিনস এশিয়াতে প্রথমত হচ্ছে ম্যানিপুলেশন কমপ্লিট হয় না, সেকেন্ড সেখানে ট্রু ডে ওপেন থাকে না। সো এশিয়াতে ট্রেড করা আসলে খুব একটা ভালো আইডিয়া না। এজন্য আপনার উচিত ট্রু ডে ওপেনের জন্য ওয়েট করা, ম্যানিপুলেশন শেষ হওয়া পর্যন্ত ওয়েট করা, এক্সট্রা কনফার্মেশনের জন্য ওয়েট করা। অ্যান্ড সব থেকে ভালো হয় যদি আপনি নিউ ইয়র্কে ট্রাই করেন। লন্ডন যেহেতু ম্যানিপুলেশন সেশন, আপনি চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন। সো এখন আপনি জানতে পারলেন যে আপনি র্যান্ডমলি যেখানে সেখানেই বাই করতেছেন না। সাপোজ আপনি এই জায়গায় বুলিশ আছেন অ্যান্ড ট্রু ওপেন এস্টাবলিশ হয়ে গেল। এখন প্রাইস আপনার প্ল্যান হচ্ছে বাই করার, কিন্তু প্রাইস কিন্তু স্টিল এখনও ট্রু ডে ওপেনের উপরে। অ্যান্ড মনে করেন এখানে এই যে ইকুয়াল লোস মার্কেট খেয়ে গেছে মনে করেন, অ্যান্ড এইটা লিকুইডিটি সুইপও করলো, এই জায়গায় লিকুইডিটি সুইপও করলো, মার্কেট স্ট্রাকচার শিফটও দিল। তারপরে আপনাকে ফেয়ার ভ্যালু গ্যাপ প্রোভাইড করলো, প্লাস এই জায়গায় মনে করেন হায়ার টাইম ফ্রেমের গ্যাপও সেখানে ছিল। বাট একটাই এখানে ডিফারেন্স, একটাই হচ্ছে ঘাটতি, সেটা হচ্ছে প্রাইস এখনও ট্রু ওপেনের নিচে আসে নাই। অ্যান্ড আপনি এখানে এটাকে না দেখে আপনি এখানে কনফার্ম করে ফেলেন যে এখানে সব কিছুই পারফেক্ট, অ্যান্ড আপনি এখানে বাই করলেন। দেন মোস্ট কেসে সেটা হবে কি, জাস্ট একটু আপ যাবে, দেন আপনার এসএল হার্ন করে দেন
রিয়েল মুভ শুরু করে দিবে। অ্যান্ড তারপর আপনি ভাববেন কি হ্যাঁ এখানে আর একটা স্টপ হান্টের জন্য মার্কেট আসছে, দেন কন্টিনিউ করলো। এরকম অনেক সময় আমাদের মনে হয় এবং আমরা অনেক সময় কনফিউজ থেকে যাই যে মার্কেট যে এর প্রথমে এই লিকুইডিটা নিল, দেন মার্কেট স্টকে শিফট, অ্যান্ড এই টাইমে আমরা বলতে পারি না যে এটা হোল্ড করবে কিনা নাকি মার্কেট এটাকে আবার সুইপ করে ফেলবে কিনা। তো আপনি জাস্ট এই ট্রু ওপেন ইউজ করতে পারেন এইসব জায়গায়, তাহলে আপনার একটু ভুল হওয়া একটু কমে যাবে। এবং আপনি এই যদি বাইও করেন, আপনি কোথায় করবেন, আপনি জাস্ট এই ট্রু ওপেনের নিচে এখানেই বাই করবেন। আপনি আর এই সব জায়গায় বাই করতে যাবেন না, তার মানে আপনার ভুল হওয়ার চান্স অনেকটাই কমে গেল। যদি এই সব জায়গায় যদি হায়ার টাইম ফ্রেমে কোনো পিডিআরএ যদি থাকে, এখানে এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, নিউ উইক ওপেনিং গ্যাপ, 4 আওয়ার ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এর উপরে যদি লিকুইডিটি থাকে তাহলে আপনি এখানে বাই করতে পারেন। অ্যান্ড এই সব কিছু যদি নিউ ইয়র্ক সেশনে যদি ঘটতে থাকে তখন আপনি এখানে বাই করতে পারেন। তাহলে আপনার অনেকটাই ভুল হওয়ার চান্স কমে গেল এই জাস্ট একটা ট্রু ওপেনের জন্য। তো বাই বিলো মানে ট্রু ওপেনের নিচে বাই করবেন, যদি সেল করতে হয় ট্রু ওপেনের উপরে সেল করবেন। প্রাইস এখন সাপোজ আপনি আবার সেল করতে চাচ্ছেন, প্রাইস এখন আছে হলো ট্রু ওপেনের নিচে, আপনি কি এই জায়গায় সেল করবেন? নো, আপনি সেল করবেন ট্রু ওপেনের উপরে। এই সব জায়গায় মার্কেট যখন ট্রু ওপেনের নিচে চলে আসছে, দ্যাট মিনস না, আপনি আর কিছুই করবেন না, হয় আপনি এইখান থেকেই সেল করবেন, এখানে যদি আপনি মিস করে ফেলেন ইউ আর ডান, আপনি আর কিছু করবেন না আর একদিন অথবা অন্য একটা পেয়ার। এখন বেসিকটা তো আমরা জেনে গেলাম, এখন একটু চার্টে দেখি। আচ্ছা, আরেকটা ট্রু উইক ওপেনও সেম রুলস, জাস্ট কি করবেন, যেমন এটা হচ্ছে মানডে, এখান থেকে এইটুকু, যদিও গত উইকে 4 দিনই ছিল, তো এই 4 দিন হচ্ছে আমাদের উইকলি রেঞ্জ, একটা উইকের পুরো রেঞ্জ। সো এই উইকলি রেঞ্জের টিউসডে ওপেন, তো এখানে টিউসডে কোনটা, এটা হচ্ছে মানডে, এটা হচ্ছে টিউসডে, দিস ইজ আমাদের টিউসডে। সো এটা হচ্ছে টিউসডে রেঞ্জ আমাদের, টিউসডে অ্যান্ড টিউসডে এইখান থেকে শুরু, এটা হচ্ছে আমাদের মানডে 18 টু টিউসডে 18, এটা হচ্ছে আমাদের একটা দিনের 24 আওয়ার্সের একটা রেঞ্জ, টিউসডে রেঞ্জ। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেল থেকে টিউসডে শুরু, অ্যান্ড এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। সো বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস উপরে, এই যে বডি। সো আমরা যদি এখান থেকে যদি লাইন যদি টানি পুরা উইকের জন্য, আমরা ট্রু ডে ওপেন কিন্তু জাস্ট একটা দিনের জন্য ড্র করেছিলাম, এখানে একটা ট্রু ডে ওপেন, অ্যান্ড এই ট্রু ডে ওপেন জাস্ট এই দিনের জন্য, নেক্সট দিনের জন্য আরেকটা ট্রু ডে ওপেন, অ্যান্ড এটা এই ট্রু উইক ওপেন আমরা পুরো উইকের জন্য এটা ড্র করে নিব, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ট্রু উইক ওপেন। সো
এখন আসি। আমরা দেখতেছি যে মানডেতে গোল্ড কিন্তু ভালোই ডাউন দিয়েছিল এবং প্রাইস ডাউন দেওয়ার আগে প্রাইস কোথায় ম্যানিপুলেট করছে অথবা কোথায় আগে সে গেছিল, এখান থেকে আমাদের ট্রু ডে ওপেন প্রাইস ডাউন আসছে। আপনি কি এই জায়গায় সেল করবেন যদি সেল করতে চান? নো। অ্যাটলিস্ট একবার হলেও মার্কেট যেন ট্রু ওপেনের উপরে যেন সে ঘুরে আসে। যদি সেলিংয়ে হয় আর বাইংয়ে যেটা হয় তাহলে ট্রু ডে ওপেনের নিচে যেন সে একবার হলেও যেন সে ঘুরে আসে, দেন আপনি সেখানে বাই সেল প্ল্যান করবেন। সো মার্কেট ট্রু ডে ওপেন এখান থেকে শুরু এস্টাবলিশ করছে, ডাউন আসছে কিন্তু সে একবারও উপরে যায়নি, ট্রু ডে ওপেনের উপরে যায়নি। এখান থেকে পুশ করছে খুব ভালোই বড় বড় ক্যান্ডেল আপসাইডের। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, অনেকেই ভাবতে পারে এখানে হ্যাঁ এখান থেকে বাইং আসতেছে, বাই করা উচিত, কিন্তু প্রাইস জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপের সাপোর্ট কেন নিল? জাস্ট ট্রু ডে ওপেনের উপরে যাওয়ার জন্য। প্রাইস একবার উপরে যাওয়ার পরে দেন ডাউন, তারপর তারপর এই জায়গা থেকে আবার প্রাইস এই জায়গা থেকে আবার কি দেখতেছি আমরা, আবার এই জায়গা থেকে প্রাইস উপরে মুভ দিল। অ্যান্ড এইখান থেকে যে মুভটা আসছে সেটা কখন আসলো? সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন থেকে। অ্যান্ড আমরা যদি বাই করি, আমরা কোথায় বাই করব? ট্রু ডে ওপেনের নিচে। দ্যাট মিনস আপনি ধরেন আপনি বাইংয়ের জন্য সেট আপ দেখতেছেন, তার মানে কি আপনি এই জায়গায় কি বাই করবেন? নো। এত বড় বড় ক্যান্ডেল দেখে কি আপনি বাই করবেন? নো। আপনি বাই করবেন কোথায়? ট্রু ডে ওপেনের নিচে। এই সব জায়গায় যদি আপনি ভালো সেট আপ পান তখনই আপনি ট্রেড করবেন। এবং সব থেকে বেটার হয় আপনি যদি জাস্ট নিউ ইয়র্ক সেশন একটাই সেশন যদি ট্রেড করেন, কারণ লন্ডনে বেশিরভাগই আপনি ম্যানিপুলেশনের শিকার হতে পারেন। সেম, এটা হচ্ছে আমাদের টিউসডে। এখান থেকে আমাদের ট্রু ডে ওপেন এস্টাবলিশ হয়ে গেল। অ্যান্ড এই সেলিংটা যদি আপনি ক্যাচ করতে চান তাহলে আপনি কোথায় সেল করবেন? ট্রু ডে ওপেনের উপরে। প্রাইস ট্রু ডে ওপেনের উপরে আসছে, সেলিং প্ল্যান করতে পারেন। আপনি মনে করেন করলেন না কারণ লন্ডন সেশন, বাদ দেন। আপনি ফোকাস রাখবেন কোথায়? নিউ ইয়র্ক সেশন। এখানে যদি বাইং সেট আপ পান আপনি দেখতে পারেন কেন। প্রথমত ট্রু ডে ওপেনের নিচে। এখানে যদি আপনি ভালো একটা কনফার্মেশন পান আপনি এখানে বাই করতে পারেন। বাট আপনি এইসব জায়গায় বাই করতে পারেন না। কেন পারেন না? কারণ প্রাইস ট্রু ডে ওপেনের উপরে। অ্যান্ড এটা হচ্ছে লন্ডন সেশনে আমি এজন্যই প্রিফার করি না, কারণ জাস্ট হালকা পাতলা কিছু মুভ আসে, দেন বেশিরভাগ সময় কনসোলেশন করে, বেশিরভাগ সময় ম্যানিপুলেশন করে। দ্যাটস ওয়াই ক্লিন সেট আপ, ভালো সেট আপ নিউ ইয়র্কেই আপনি পাবেন। অ্যান্ড এখানে আরেকটা জিনিস, প্রাইস কোথায় আসছে? প্রাইস এখান থেকে মুভ দিল অ্যান্ড সে আর রেঞ্জে ব্যাক করলো না। এবং সে জাস্ট এই মুভটা দেওয়ার আগে সে কোথায় আসছিল? ট্রু উইক ওপেনের নিচে। অ্যান্ড এই নিচে কি ছিল? নিউ উইক ওপেনিং গ্যাপ। অ্যান্ড এটা যদি দেখি কিউমুলেশন, ম্যানিপুলেশনটা কোথায় হয়েছে?
ট্রু উইক ওপেনের নিচে প্লাস ট্রু ডে ওপেনের নিচে ম্যানিপুলেশন ডান, ডিস্ট্রিবিউশন। ট্রু ডে ওপেনের নিচে আসছে বাই। সেম এখানেও যদি দেখি সেম জিনিসটাই দেখতে পারবেন। এই যে এখানে এখানে এটা হচ্ছে ট্রু ডে ওপেন। এই ট্রু ডে ওপেনের ওপেন এস্টাবলিশ হওয়ার পর মার্কেট জাস্ট ড্রপ, কিন্তু ডিরেক্টলি এখান থেকেই ড্রপ করে নাই, জাস্ট হালকা হলেও সে কিন্তু টাচ করছে টু ডে ওপেনকে। প্রাইস অনেক উইক ছিল, দ্যাটস ওয়াই জাস্ট হালকা করে হলেও সে টাচ করে দেন ড্রপ। অ্যান্ড এটা লন্ডন সেশন, আপনার টার্গেট থাকা উচিত হচ্ছে নিউ ইয়র্কে। আপনি এখানে বাইং দেখতে পারেন অথবা এখানেও সেলিং দেখতে পারেন। বাইং যদি দেখেন ট্রু ডে ওপেনের নিচে অ্যান্ড সো অন। তার মানে হচ্ছে আপনি যদি উইকলি রেঞ্জ, আপনি যদি সুইং ট্রেডার হন, আপনি যদি কয়েকদিন ধরে 2-3 দিন ধরে যদি হোল্ড করেন ট্রেডগুলো, আপনি কখন বাই করবেন? আপনি ট্রাই করবেন হচ্ছে প্রাইস অ্যাটলিস্ট, আপনি যদি মনে করেন বাই যদি দেখতে চান অ্যান্ড আপনি যদি একটু সুইং ট্রেড করতে চান, তাহলে অ্যাটলিস্ট প্রাইস যেন বাইংয়ের ক্ষেত্রে প্রাইস যেন ট্রু ওপেনের নিচে আসে, দেন আপনি এখানে কনফার্মেশন খুঁজে আপনি বাইং সেট আপ দেখতে পারেন। অ্যান্ড যদি সেল যদি হয় তাহলে ট্রু উইক ওপেনিংয়ের উপরে। অ্যান্ড আপনি যদি ডে ট্রেডার অথবা জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে যদি বাই সেল করতে চান, দেন আপনি ট্রু ডে ওপেন ইউজ করতে পারেন। অ্যান্ড ট্রু উইক ওপেনকে আপনি জাস্ট হায়ার টাইম ফ্রেম ডিরেকশন হিসেবে আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে আজকের প্রাইস অ্যাকশন। আজকের প্রাইস অ্যাকশনের ট্রু ওপেন হচ্ছে এইটা, এই লেভেলটা। মার্কেট যদি ডাউন যদি যেতে চায়, অবশ্যই যদি এখান থেকেও যদিও এরকম ড্রপ করে, সে এগেইন এই হাইটা হান্ট করতে আসবে। যদি ডাউন যদি যেতে চায় দেন ড্রপ করবে। প্রাইস অবশ্যই 100% ট্রু ডে ওপেন, ট্রু উইক ওপেনগুলোকে রেসপেক্ট করে অ্যান্ড অবশ্যই সে একবার হলেও ট্রু ডে ওপেনের নিচে অথবা উপরে ঘুরে আসবে। ডিপেন্ড করে বায়াসের উপরে, বাইং এর জন্য দেখতে হবে নাকি সেলিংয়ের জন্য। বাইংয়ের যদি হয় তাহলে নিচে আসবে, সেলিং যদি হয় তাহলে উপরে সে ম্যানিপুলেট করতে আসবে। সো আশা করি এই ভিডিওটা কিছুটা হেল্পফুল লাগছে আপনাদের কাছে। আশা করি কিছু শিখতে পেরেছেন। হয়তো অনেকেই এই টপিক টপিকের সাথে ফ্যামিলিয়ার, অনেকে নাও হতে পারে। অ্যান্ড এই ট্রু ওপেন আপনাকে বাই সেলিংয়ের ডিসিশনটাকে আরও স্মুথ করে তুলবে। আপনি এখন থেকে যেখানে সেখানে বাইংয়ের সেট আপ, সেলিংয়ের সেট আপ খোঁজা আপনার কমে যাবে আশা করি। সো এইটুকুই, ভালো থাকবেন সবাই।